প্রিয় ছাত্রছাত্রী, আমি দেবাশিস সেন প্রকাশস্থ তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসটিতে। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণীর সাধারণ গণিতের এক্সারসাইজ 8.4 এর অবশিষ্ট কয়েকটি অঙ্ক। আমি গতদিন চেষ্টা করেছিলাম আমার পূর্বোক্ত ভিডিওটিতে বা পূর্বোক্ত ক্লাসটিতে এই চ্যাপ্টার সবকটি অঙ্ক করে দেওয়ার জন্য, কিন্তু কিছু টেকনিক্যাল রিজনের জন্য সবকটি অঙ্ক আমি পাবলিশ করতে পারি নাই। তাই আমি আজকে চেষ্টা করব যে অবশিষ্ট অঙ্কগুলি আজকের ক্লাসটিতে করে দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো, কারণ ঘরে আছো, সুরক্ষিত আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তাহলে আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই যে এই যে টপিক, সেই টপিক থেকে প্রত্যেক বছর 3 মার্কের একটি প্রশ্ন এইচএসএলসি পরীক্ষাতে তাকেই। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো। এবং আরেকটি কথা হলো, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলছি, এক্ষুনি তোমরা নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা দেখতে পাবে, সেই সাবস্ক্রাইবে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নিও। এর অর্থ হচ্ছে আমি যে সময় যে ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তাই এক্ষুনি তোমরা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। ছাত্রছাত্রীরা, প্রথম প্রশ্নটি আমি বোর্ডে লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতকে সেক্ষেত্রে প্রকাশ করো। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা যে অনুপাতের কথা বুঝি সেটি হচ্ছে সাইন কস ট্যান কট সেক, এবং সেক তো ধরে যাচ্ছে সাইন কস ট্যান কট কসেক, সাইন কস ট্যান কট এবং কসেক হলো। তাহলে প্রথমে আমরা সাইন দিয়ে শুরু করি। প্রথমে সাইনকে আমাদের নিতে হবে সেকের। সমাধান দাও। প্রথম যে অনুপাত সেটি হচ্ছে SIN সাইন, এবং সংক্ষেপে আমরা ওইটাকে SIN বলি, সাইন। তাহলে প্রথমে লিখবো সাইন। যেহেতু এখানে এর কথা বলছে, তাহলে এ কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তো সাইনে প্রথমে সাইনেকে যদি আমরা সেকেতে প্রকাশ করতে যাই, তো সাইনেকে সরাসরি আমরা সেকে প্রকাশ করতে পারবো না। তো সাইনেকে আমাদের প্রথমে নিতে হবে, হয় সাইনেকে আমাদের নিতে হবে কসেকে, কারণ সাইনের সমান 1/কোসেকে, বা সাইনেকে আমাদের নিতে হবে কসে। তাহলে কসেক থেকে আবার সেকে আনা কিন্তু অনেক কঠিন ব্যাপার, কয়েকটা স্টেপ বেড়ে যাবে। তাহলে প্রথমে আমরা এক কাজ করবো, সাইনেকে আমরা নিয়ে নেবো কসে, এবং কসেকে আমরা সেকে পরিণত করবো। তাহলে কিরকম দেখো, সাইনের সমান আমরা লিখতে পারি √1 - cos স্কয়ার এ। কোথা থেকে পেলাম? সাইনের সমান হবে √1 - cos স্কয়ার এ। কোথা থেকে আমরা পেলাম? তোমরা সবাই জানো যে আমরা একটি অভেদ প্রমাণ করেছিলাম আমরা পূর্বোক্ত ক্লাসগুলিতে, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে সেটার থেকে আমরা সাইনের ভ্যালুটা পাই, সাইন স্কয়ারের সমান হবে 1 - cos স্কয়ার এ, তাহলে সাইনের সমান হবে √1 - cos স্কয়ার এ। তাহলে সাইনকে আমরা লিখতে পারি √1 - cos স্কয়ার এ। একটা কাজ করো, সেটা সাইনে কসে পরিণত হলো, কিন্তু আমরা পরিণত করতে হবে সেকে। তাহলে √এর জায়গায় √, দাও 1 - আর cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো sec। কসের পরিবর্তে আমরা লিখি 1/সেকে, তাহলে cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 1/sec স্কয়ার এ √। এখানে এলসিএমটা হবে কত? sec স্কয়ার এ, এখানে হবে sec স্কয়ার এ মাইনাস কত হবে 1। কেন? আমরা প্রায় সবাই জানি এটা নিচে 1 আছে, 1 এবং sec স্কয়ার এর লসাগু হলো sec স্কয়ার এ। 1 এর পরিবর্তে আমরা লিখেছি কত? sec স্কয়ার এ। sec স্কয়ার এর পরিবর্তে তো sec স্কয়ার এ লেখা হয়েছে, 1 এর পরিবর্তে লেখা হয়েছে sec স্কয়ার এ। যেহেতু আমরা 1 এর পরিবর্তে sec স্কয়ার এ লিখেছি, এর অর্থটা হচ্ছে যে 1 কে আমরা কত দিয়ে গুণ করেছি? sec স্কয়ার এ দিয়ে। যেহেতু এখানে sec স্কয়ার এ গুণ করেছি, তাহলে এই ক্ষেত্রেও কত দিয়ে গুণ করতে হবে? sec স্কয়ার এ দিয়ে গুণ করতে হবে, কারণ লবে যত দিয়ে আমরা গুণ করব হরেও তত দিয়ে গুণ করতে হবে। হলো। তাহলে যেহেতু এখানে চিহ্ন মধ্যবর্তী চিহ্নটা হচ্ছে মাইনাস, সেই জন্য আমরা উপরে আমরা বর্গমূল নিতে পারবো না। তাহলে এরকম থেকে যাবে, লিখো sec স্কয়ার এ মাইনাস 1, আর নিচে যেহেতু একটি পদ আছে sec স্কয়ারে, sec স্কয়ারের বর্গমূলটা হবে সেকে। এর অর্থ হচ্ছে যে আমরা সাইনেকে কিছু পরিণত করলাম, সাইনেকে আমরা সেকে পরিণত করতে পারলাম। হ্যাভ এ লুক প্লিজ। হলো, সাইনেকে আমরা সেকে পরিণত করতে পারলাম। পরবর্তীতে সাইনের পরিবর্তে যে অনুপাতটি আসছে সেটি হচ্ছে কোসাইন। হলো, তাহলে কোসাইনকে আমরা সংখ্যা লিখি কস। আমরা এখন কসকে আমরা সেকে পরিণত করতে হবে। কসের সমান আমরা সংখ্যা লিখতে পারবো 1/সেকে। এটা একই লাইনে সেকে পরিণত হয়ে গেল। কসের সমান আমরা লিখতে পারি 1/সেকে, সেটা আমাদের সবার জানা। কসের রেসিপ্রোকালটা হচ্ছে সেক। কসেককে আমরা লিখতে পারি 1/সেকে, তাহলে সেটা আমরা সবাই প্রায় জানা যে কসের সমান হলো 1/সেকে। পরবর্তী আমাদের যে অনুপাত সেটি হচ্ছে সাইন কস ট্যান। ট্যানকে আমাদের সেকে পরিণত করতে হবে।
পরবর্তী অনুপাত, সেই অনুপাতটি হচ্ছে tan, এবং tan কেও সেকে পরিণত করতে হবে। সেটা আমরা খুব তেমন একটা সময় লাগবে না, কারণ আমাদের সবার জানা যে tan কে আমরা লিখতে, tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, sec স্কয়ার a মাইনাস কি লিখতে পারবো আমরা, দেখো ছাত্রছাত্রীরা tan এর পরিবর্তে আমরা লিখতে পারবো √sec স্কয়ার a মাইনাস 1, √sec স্কয়ার a মাইনাস 1। কোথা থেকে পেলাম তোমরা যদি একটু দেখে নাও, কোথা থেকে পেলাম, আমাদের একটা সূত্র আমাদের সবার জানা, যেহেতু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কি আসে 1, তাহলে কাজ করো sec স্কয়ার a আর প্লাস 1 কে পক্ষ পরিবর্তন করলে হবে -1, আর মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার a কে পক্ষ পরিবর্তন করলে হবে tan স্কয়ার a প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারবো tan এর সমান হবে tan এর সমান হবে sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1। তাহলে tan এর পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কয়ার a মাইনাস 1। tan নাম্বারিং করো কত নম্বর, 3 নম্বর। tan এ কি আমাদের সেকে পরিণত হলো। তার পরবর্তীটা হচ্ছে tan এ, তারপর হবে cot a, কটটাকে আমাদের কিসে পরিণত করতে হবে, সেকে পরিণত করতে হবে। একটা কাজ করো তোমরা, কটের পরিবর্তে তোমরা লিখে নাও 1/tan a, 1/tan a। আর tan এর পরিবর্তে আমরা লিখতে পারি, পূর্বেই আমরা লিখেছি, tan এর পরিবর্তে আমরা লিখতে পারি √sec স্কয়ার a মাইনাস 1। tan এর পরিবর্তে লিখে নাও √sec স্কয়ার a মাইনাস 1। আমরা এই যে পূর্ববর্তী কাজটি আমাদের কিন্তু এখানে কাজে লাগছে, tan এর পরিবর্তে আমরা লিখতে পারি √sec স্কয়ার a মাইনাস 1। তার অর্থটা হচ্ছে কটেরটা কিসে পরিণত হলো, সেককে পরিণত হলো। এবং পরিশেষে আছে cosec একে আমাদের সেককে পরিণত করতে হবে। একটা কাজ করো, cosec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/sin এ আমরা লিখতে পারি। cosec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin এ আমরা লিখতে পারি। আর sin এর ক্ষেত্রে sin এ কে আমাদের সেকে পরিণত করতে হবে, কারণ আমরা যে 1 নম্বর অঙ্ক যেটি আমরা করেছি, সেই 1 নম্বর অঙ্কে sin এর পরিবর্তে আমরা কি পেয়েছি, sin এর পরিবর্তে আমরা পেয়েছি 1/√sec স্কয়ার a মাইনাস 1 বাই কি পেয়েছিলাম আমরা, sec a। 1 নম্বর তোমরা দেখো খাতার 1 নম্বরটা দেখো একটু, 1 নম্বরে আমরা পেয়েছি sin এর পরিবর্তে পেয়েছি √sec স্কয়ার a মাইনাস 1 বাই sec a। সেই sin এর ভ্যালুটা এনে বসাও, এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবে 1 নং অনুযায়ী। তোমাদের অনেক সময় সেভ হবে 1 নং অনুযায়ী হলো। এখন এই ভাগের জায়গায় যদি আমরা পূরণ দেই, তাহলে কি হবে, সেকের হলো, সেকেটা একের সঙ্গে প্রণয় বসবে, হবে সেকে বাই √sec স্কয়ার a মাইনাস 1। নাম্বারিং করা 5 নম্বর। তাহলে আমরা কি পেলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পর্যন্ত হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কিসের প্রকাশ, সেকেতে প্রকাশ। অতএব আমরা লিখতে পারবো অতএব 1 2 3 4 এবং 5 নম্বর হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতকে সেকেতে প্রকাশ হয়ে গেল। তাহলে শুরু করতে যাচ্ছি পরবর্তী অঙ্কটি। আর পরবর্তী প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে 4-এর 3 নম্বর প্রশ্ন। 4-এর 1 এবং 2 নম্বর প্রশ্ন আমি পূর্ববর্তী ক্লাসটিতে আমি করে দিয়েছি, তাই শুরু করা যাক 4-এর 3 নম্বর প্রশ্নটি। দেখা যাক প্রশ্নটি কি হচ্ছে। প্রশ্নটি হচ্ছে যে উপযুক্ত উত্তরটি খুঁজে নাও, sec a প্লাস tan a ইন্টু 1 মাইনাস sin a। আমাদের অপশন দেওয়া আছে 4টি, তার মধ্যে উপযুক্ত উত্তরটি আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে শুরু করা যাক এই প্রশ্নের উত্তরটি। একটা কাজ করব আমরা, সমাধান দাও। যেহেতু এখানে সাইনে দেওয়া আছে, তো আমাদের প্রথম টার্গেট হবে, এখানে সেকে টেনে এবং সাইনে দেওয়া আছে, তো প্রথম টার্গেটটাই হবে সাইনে কি আমাদের সেকে বা টেনে আমরা নিতে পারবো না, কিন্তু সেকে বলো বা টেনে বলো আমরা সাইনে কষে আমরা পরিণত করতে পারবো। সেকে লিখবো 1/cos, টেনেকে লিখবো সাইনে বাই cos। হলো
1 মাইনাস সাইন এ যেরকম আছে এরকম রেখে দাও। এখানে এলসিএমটা হবে কসে, কসে এবং কসের এলসিএমটা হয়েছে কসে। কসে কসের মধ্যে আছে একবার একে 1, আর এখানে আবার কসে কসের মধ্যে আছে একবার সাইন একে কত আসবে সাইন এ। এখানে আমরা পেলাম 1 মাইনাস সাইন এ হলো। এখন যদি খুব ভালো তোমরা খেয়াল করো তাহলে দেখবে এখানে এসেছে 1 প্লাস সাইন এ আর এখানে এসেছে 1 মাইনাস সাইন এ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে আমরা কি পেলাম, শুরু পেয়েছি আমরা কসে। তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই কি কসে। এবং তোমাদের সবার এই বিষয়ে ধারণা স্পষ্ট যে 1 মাইনাস সাইন স্কোয়ার একে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ বাই কি কসে। কস স্কোয়ার এ আর কসে ক্যান্সেল হয়ে কি থাকবে কসে থাকবে। তাহলে এখানে অপশন কোনটি হবে দেখে নাও তোমরা। অপশন এখানে হবে ডি। আনসার কোনটি হবে তোমরা দেখো ভালোভাবে, তোমরা খেয়াল করে দেখো এখানে ডি নামক ডিতে দেওয়া আছে কসে, তো আনসার হবে আনসার ডি ইজ ইকুয়াল টু হবে কসে। হয়ে গেল আমাদের হয়ে গেল। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, 1 প্লাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস কট স্কোয়ার এ মান নির্ণয় করতে হবে। এখানে অপশন চারটি দেওয়া আছে, এক্স স্কোয়ার এ, বি হলো -1, সি হলো কট স্কোয়ার এ এবং ডি হলো টেন স্কোয়ার এ। আমাদের এই চারটি অপশনের মধ্যে থেকে শুদ্ধ উত্তরটি অপশনটি আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে শুরু করা যাক। অঙ্কটি দেওয়া আছে 1 প্লাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস কট স্কোয়ার এ হলো 1 প্লাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস কট স্কোয়ার এ। একটা কাজ করো, 1 প্লাস টেন স্কোয়ার এ কে তোমরা যদি খুব ভালোভাবে যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে 1 প্লাস টেন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ হলো, আর 1 বাই কট স্কোয়ার এ কে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার এ। কসেক স্কোয়ার এ এতটুকু পর্যন্ত তোমাদের নিকট আশা করতে পারি। কারণ কি কেন এবং কিভাবে আমরা যদি পেলাম সেটা যদি বলতে চাই তাহলে একটি অবে তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে বা তোমাদের জানাই আছে যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি আসে ইজ ইকুয়াল টু 1। এবং সেটার থেকে আমার পূর্ববর্তী ক্লাসটি থেকে দেখতে পারো, লিঙ্কে দেওয়া আছে। এই ক্লাসটি চলাকালীন সময়ে ভিডিওটির লেফট হ্যান্ড সাইডে তোমরা একটি ত্রিভুজ আইকন দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। সেটি যদি প্রেস করো আমার পূর্ববর্তী ক্লাস কয়টির ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই ক্লাসগুলিতে গিয়ে কিভাবে হয় সেগুলি প্রমাণ পর্যন্ত করে দেওয়া হয়েছে। পূর্ববর্তী ক্লাসগুলিতে গিয়ে ঢুকে ডেসক্রিপশন বক্স খুলে ঢুকে লিঙ্ক চেক করে দেখতে পারো। তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সেটার থেকে আমরা দেখো মাইনাস টেন স্কোয়ারকে যদি পক্ষ পরিবর্তন করি সেটা হবে 1, আর মাইনাস টেন স্কোয়ারে হবে প্লাস টেন স্কোয়ারে, মানে 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ারে সমান কি পেলাম আমরা সেক স্কোয়ারে, যেটা আমরা লিখেছি এখানে। আরো একটি অবেদ, সেই অবেদটি কিন্তু আমরা প্রমাণ করেছি। অবেদটি এরকম, cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 হলো। তাহলে একটা কাজ করো, এই মাইনাস cot স্কয়ার এ কে যদি পক্ষ পরিবর্তন করো কি হবে, এখানে আছে এদিকে আছে 1 ছিল, আর মাইনাস cot স্কয়ার এ কে যদি পক্ষ পরিবর্তন করি সেটা হবে প্লাস cot স্কয়ার এ। তাহলে 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec স্কয়ার এ হলো। তাহলে একটা কাজ করো, এখন তোমরা sec স্কয়ার এ কে আমরা পরিণত করব sin এ cosine হওয়ার চেষ্টা করব। sec স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার এ, এবং cosec স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার এ। cosec স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার এ। তাহলে আমরা কি পেলাম 1 বাই cos স্কয়ার এ, ভাগের জায়গায় যদি আমরা পূরণ দেই তাহলে এখানে হবে sin স্কয়ার এর
নিউমারেটরে চলে যাবে বাই কি 1 sin স্কয়ার a ইনটু 1 আমরা কি পেলাম sin স্কয়ার a ইনটু 1 সমান হবে sin স্কয়ার a এবং cos স্কয়ার a ইনটু 1 সমান হবে cos স্কয়ার a এবং sin স্কয়ার a বাই cos স্কয়ার a আমরা লিখতে পারি tan স্কয়ার a। তাহলে এখানের মধ্যে অপশন ডিটা হবে, অপশন ডি। আনসার আমরা কি লিখতে পারবো, আনসার ডি tan স্কয়ার a। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব তাড়াতাড়ি তুলে নাও। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি কিন্তু আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, নিম্নের অবেগগুলি প্রমাণ করো যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। প্রথম যে প্রশ্নটি তোমাদেরকে বলেছে সমাধান করার জন্য সেটি হচ্ছে cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ারের পরিবর্তে তোমাদেরকে কি প্রমাণ করতে হবে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি। এবার ধরুন আরো কয়েকটি অঙ্ক এই চ্যাপ্টারে দেওয়া আছে। এই অঙ্কটিকে করতে হলে আমাদের প্রথম লেফট হ্যান্ড সাইড ধরে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলে হবে, বা রাইট হ্যান্ড সাইড ধরে আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, করলেই আমাদের হবে। কিন্তু অঙ্কটা আমি চেষ্টা করব লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার। প্রদত্ত লেফট হ্যান্ড সাইড LHS cosec থিটা মাইনাস cot থিটা হোল ইন স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড, এবং আমরা চেষ্টা করব লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যায় কিনা না। তাহলে তোমরা সবাই কাগজ কলম নিয়ে আমার সঙ্গে বসো এবং সঙ্গে সঙ্গে করে নাও। আমি খুব ধীরে ধীরে করছি যাতে তোমরা বুঝতে পারো। cosec থিটা পরিবর্তে যেহেতু এখানে আনসারটা যে আমাদের রাইট হ্যান্ড সাইডে বলেছে cos থিটা, আমাদের চেষ্টা করব সম্পূর্ণ যে লেফট হ্যান্ড সাইডকে আমাদের সাইনে বা কসে পরিণত করা যায় কিনা না, সেটা আমাদের উদ্দেশ্য থাকবে। হলো, তাহলে cosec থিটা পরিবর্তে আমরা লিখতে পারবো 1 বাই sin থিটা, এবং cot থিটা পরিবর্তে লিখতে পারবো cos থিটা বাই sin থিটা হোল স্কয়ার। হলো, cosec থিটাকে আমরা লিখলাম 1 বাই sin থিটা এবং cot থিটাকে আমরা লিখতে পারবো cos থিটা বাই sin থিটা। এখানে সবার জানা যে এখানে এলসিএম বা লসাগুটা হবে sin থিটা। sin থিটার মধ্যে কতবার আছে, একবার। এক একে কি আসে 1, আবার sin থিটার মধ্যে কয়বার আছে, একবার। cos থিটা একে cos থিটা। তাহলে আমরা এখানে খুব ভালো খেয়াল যদি করো তাহলে আমরা উপরে কি পেলাম, নিউমারেটরে আমরা পেয়েছি 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, আর এখানে স্কয়ার একটা দাও, তাহলে নিচে আমরা পেলাম sin স্কয়ার থিটা। হলো, sin স্কয়ার থিটা আমরা নিচে পেয়েছি। এখন একটা কাজ করা যাক, প্রশ্ন আমরা মিটিয়ে নিচ্ছি। sin স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটাকে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, যেটা আমরা কয়েকবার প্রমাণ করেছি, বিভিন্ন অঙ্কে আমরা ব্যবহার করেছি। sin স্কয়ার থিটা পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos থিটা যেরকম আছে সেরকম রেখে দাও। হলো, সমান। আমরা মিটিয়ে নিচ্ছি। দেখো 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটার স্কয়ার আছে, তার অর্থটা হচ্ছে 1 মাইনাস cos থিটা কয়বার পূরণ হিসাবে আছে, 1 মাইনাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা দুইবার পূরণ হিসাবে আছে। আর আমরা 1 কে যদি আমরা 1 স্কয়ার লিখি তাহলে নিচে আমরা কি পেলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা কি লিখতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b। হলো, এখন এখানে 1 মাইনাস cos থিটা একটি উৎপাদক এবং এখানে 1 মাইনাস cos থিটা আরেকটি উৎপাদক, দুই উৎপাদক এক, তাহলে ক্যান্সেল হবে। হয় কি পেলাম আমরা 1 মাইনাস cos থিটা বাই কি পেলাম আমরা 1 প্লাস cos থিটা। ঠিক আছে, এখন আমি তোমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডে কিন্তু তাই বলেছে, কি প্রমাণ করার জন্য বলেছিল 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমরা রাইট হ্যান্ড সাইড। হলো, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেল। হলো, তাহলে সরাসরি চলে যাচ্ছি পরবর্তী অবেদটি প্রমাণ করতে। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটিও বোর্ডে তুলে নিয়েছি। পরবর্তী অবেদ যেটি আমাদের প্রমাণ করতে হবে বা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের সমান দেখাতে হবে, সেটি হচ্ছে cos a বাই 1 প্লাস sin a প্লাস 1 প্লাস sin a বাই cos a ইজ ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 2
সেকে বা 2 সেকে সমান আমাদের দেখাতে হবে এই অব্যয়টি। হলো, তাহলে আমরা একটা কাজ করব, এটাকে ধরি আমরা লেফট হ্যান্ড সাইড, প্রদত্ত লেফট হ্যান্ড সাইড ধরে আমরা অঙ্কটা নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রদত্ত লেফট হ্যান্ড সাইড cosে বাই 1 প্লাস সাইনে প্লাস 1 প্লাস সাইনে বাই cosে। কাজ করো, এই ক্ষেত্রে লসাগুটা হবে 1 প্লাস সাইনে ইন্টু cosে। হলো, 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে, এই যে আমরা যে লসাগু যেটা পেলাম সেখানে বর্তমানে কয়টি উৎপাদক আছে? দুইটি, একটি হচ্ছে 1 প্লাস সাইনে, আরেকটি হচ্ছে cosে। তাহলে এই সব 1 প্লাস সাইনে ওই যে উৎপাদকের মধ্যে কতবার আছে, উৎপাদকগুলির মধ্যে কয়বার আছে? cosে বার আছে। তা cosে দিয়ে আমরা কাকে গুণ করব? cosকে। তাহলে কি হবে? cos স্কয়ার। ছাত্রছাত্রীরা লসাগুটা কত পেলাম? লসাগুটা পেয়েছি 1 প্লাস সাইনে ইন্টু cosে। তো 1 প্লাস সাইনে ইন্টু cosে লসাগুটা যেহেতু আমরা পেয়েছি, তো 1 প্লাস সাইনে কতবার আছে? 1 প্লাস সাইনে ক্যান্সেল হয়ে কি থাকবে? cosে বার, এর অর্থ cosে বার, cosে দিয়ে cosকে গুণ হবে cos স্কয়ার a প্লাস cosে এই লসাগুর মধ্যে কতবার আছে? cosে ক্যান্সেল হয়ে কি থাকবে? 1 প্লাস সাইনে, এর অর্থ cosে 1 প্লাস সাইনে ইনটু cosের মধ্যে আছে 1 প্লাস কতবার? সাইনে বার। 1 প্লাস সাইনে দিয়ে 1 প্লাস সাইনে কে গুণ তাহলে কি আসবে? 1 প্লাস সাইনে হোল স্কয়ার। অঙ্কটা কিন্তু একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু তত বেশি কঠিন নয়। আর একটা কাজ করবো আমরা, এখানে cos স্কয়ারে যেরকম আছে লিখে দাও, এখানে সূত্র বান্ধব, সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, মানে 2 ইন্টু a ইন্টু b, মানে 2 ইন্টু 1 ইন্টু সাইনে, মানে 2 কি আসবে? সাইনে প্লাস b স্কয়ার, মানে কি আসলো? সাইন স্কয়ার a। আর নিচে যেরকম আছে এরকম লিখো 1 প্লাস সাইনে ইন্টু cosে। হলো, এখন তোমরা যদি দেখো তাহলে দেখবে cos স্কয়ারে আর এখানে কি আছে? প্লাস সাইন স্কয়ারে। cos স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে বা সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে মিলে কি হয়? 1 হয়। তাহলে আমরা কাজ করব, এখানে সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখে নিলাম 1। সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে মিলে 1, সঙ্গে আছে কি? প্লাস 1 প্লাস 2 সাইনে, প্লাস 2 সাইনে বাই হবে 1 প্লাস সাইনে, সঙ্গে কি আছে? cosে। হলো, 1 আর 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 সাইনে বাই 1 প্লাস সাইনে ইন্টু cosে। আশা করি তোমরা এই লাইনগুলো তুলতে পেরেছ। মিটিয়ে নিচ্ছি। হলো, এখন 1 প্লাস সাইনে ইন্টু cosে, কত কমন যাবে? 2 কমন যাবে। যাওয়ার পর কি থাকলো? 1 প্লাস সাইনে, 2 কমন যাওয়ার পর 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 2 কে ভাগ করলে শুধু থাকে কত? 1, এবং 2 দিয়ে এই পদকে যদি আমরা ভাগ করি কি থাকবে? 2 দিয়ে ক্যান্সেল হয়ে থাকবে সাইনে, আর নিচে কি আছে? 2 1 প্লাস সাইনে ইন্টু কি থাকলো? cosে। 1 প্লাস সাইনে ক্যান্সেল হবে, হয় কি থাকলো? 1 প্লাস সাইনে মধ্যে কয়বার আছে? 1 প্লাস সাইন ভাগ, মানে ক্যান্সেল যে সময় করি তার অর্থটা হচ্ছে আমরা ভাগ দেই। তাহলে 1 প্লাস সাইনে দিয়ে যদি 1 প্লাস সাইনকে ভাগ করি তাহলে ভাগফল কত আসে? 1 আসে। তাহলে আমরা কি পেলাম? 2 ইন্টু 1 বাই কি আসলো? cosে। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি কিন্তু আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, প্রমাণ করে যে tan θ বাই 1 মাইনাস cot θ প্লাস cot θ বাই 1 মাইনাস tan θ ইজ ইকুয়াল টু 1 বা 1 প্লাস sec θ ইন্টু cosec θ। তাহলে শুরু করা যাক অঙ্কটি। অঙ্কটি দীর্ঘ হতে পারে, কিন্তু তেমন একটা কঠিন কিছু নয়। সমাধান দাও। এর লগ প্রদত্ত LHS ইজ ইকুয়াল টু tan θ বাই 1 মাইনাস cot θ প্লাস cot θ বাই 1 মাইনাস tan θ। হলো, tan θ বাই 1 মাইনাস cot θ প্লাস cot θ বাই 1 মাইনাস tan θ। একটা কাজ করো, প্রথমে tan এবং cot কে সাইনে cosে পরিণত করো, কারণ tan এবং cot কে আমরা সাইনে cosে পরিণত করতে পারবো।
ইহা ছাড়া অন্য কোনো অপশন আছে কি? যদি আমরা 10 কে যদি বাই রিলেশনটা দেখি তাহলে 10 কে আমরা নিতে হবে 1/cot cot থিটায়। আবার এখানে 10 কে যদি 1/cot এ নেই, cot কে পরবর্তীতে সেকে বা cosecে পরিণত করা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে সহজ উপায়টা হবে এই 10 এবং cot কে sin এ cos এ পরিণত করো। তখন কি আমরা পাবো tan থিটা পরিবর্তে আমরা লিখতে পারবো sin থিটা বাই cos থিটা হলো 1 মাইনাস cot থিটাকে আমরা লিখতে পারবো cos থিটা বাই sin থিটা। আমার সঙ্গে সঙ্গে যারা করতে পারবে তারা অনেক এগিয়ে যাবে, বুঝতে পারবে সঙ্গে সঙ্গে। cot থিটা পরিবর্তে আবার একই রকম ভাবে আমরা লিখবো cos থিটা বাই sin থিটা হলো আর 1 মাইনাস tan থিটা পরিবর্তে লিখো sin থিটা বাই cos থিটা। অর্থটা হচ্ছে এবং tan থিটা এবং cot থিটাকে আমরা sin এ cos এ পরিণত করলাম। এখন সমান চিহ্ন দাও, সমান চিহ্নের উপরে কি আছে যেরকম আছে সেরকম লিখে দাও sin থিটা বাই cos থিটা। নিচে কি এলসিএম নাও, লসাগুটা হবে sin থিটা, নিচে লসাগুটা হবে sin থিটা। এখানে নিচে যেহেতু এখানে নিচে একটা 1 আছে, 1 এবং sin থিটা মিলেই তো sin থিটা হয়েছে। তাও এর অর্থটা হচ্ছে এই 1 কে আমরা পূরণ দিয়েছি কত দিয়ে? sin থিটা দিয়ে। তাহলে এখানে যদি 1 কে যদি আমরা sin থিটা দিয়ে পূরণ দেই তাহলে এই 1 কে আমাদের sin থিটা দিয়ে পূরণ দিতে হবে। sin থিটা একে কত আসলো? sin থিটা মাইনাস প্লাস যেরকম আছে সেরকম বসিয়ে দাও cos থিটা বাই কি sin থিটা। আর নিচে গিয়ে লসাগুটা নাও, লসাগুটা আসবে cos থিটা, এখানে হবে ঠিক আগের মতো cos থিটা মাইনাস কি মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হলো পরবর্তীতে যদি আমরা sin থিটা বাই cos থিটা লিখে বাগের জায়গায় যদি পূরণ দেই তাহলে নিচের যে ভগ্নাংশ সেটি রেসিপ্রোকাল হবে sin থিটা বাই হবে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা। সমান একটা কাজ করো, উপরের ভগ্নাংশটা যেরকম আছে সেরকম রাখো sin থিটা বাই cos থিটা বাই উপরে ভগ্নাংশ যেরকম আছে সেরকম রেখে দাও sin থিটা বাই cos থিটা। আর এই ভাগের জায়গায় পূরণ দাও, এই ভাগের জায়গায় তার পরিবর্তে আসবে নিচের যে ভগ্নাংশটা রেসিপ্রোকাল অনন্য হবে sin থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা হলো। ঠিক একইভাবে এখানে প্লাস চিহ্ন দাও দিয়ে উপরে ভগ্নাংশটা যেরকম আছে এরকম রাখো cos থিটা বাই sin থিটা। আর এই ভাগের জায়গায় আমরা কি দিলাম পূরণ দেওয়ার, নিচের ভগ্নাংশটা রেসিপ্রোকাল হবে cos থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা হলো। এই লাইনটা মিটিয়ে ফেলছি। সমান এখানে তোমার দেখো যদি তাহলে কি হবে sin থিটা পূরণ sin থিটা হবে sin স্কয়ার থিটা, নিচে গিয়ে কি হলো দেখো cos থিটা, এখানে হবে sin থিটা মাইনাস cos থিটা, ব্র্যাকেটের মধ্যে রাখো sin থিটা মাইনাস cos থিটা হলো। আবার এখানে চিহ্নটা আমরা একটু পরে দিচ্ছি, দেখো cos থিটা পূরণ cos থিটা মিলে হবে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা হলো। এখন
নিচে এখানে হবে sin থিটা, যেহেতু এই উৎপাদকটি হচ্ছে sin থিটা মাইনাস cos থিটা আর এই উৎপাদকটি হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা, তাহলে sin থিটা মাইনাস cos থিটা এবং cos থিটা মাইনাস sin থিটা আমরা কি কাজ সদৃশ উৎপাদকে পরিণত করার চেষ্টা করব। সেই জন্য আমরা যেহেতু এখানে sin থিটা মাইনাস cos থিটা আছে, আমরা চেষ্টা করবো ওইটাকে আমরা sin থিটা মাইনাস cos থিটাতে পরিণত করার। করতে হলে একটা কাজ করো তোমরা, এই যে উপরে যে প্লাস সাইন আছে সেটাকে আমরা কি দেবো, লবে এবং হরে উভয়কে আমরা -1 দিয়ে গুণ করবো। তো -1 দিয়ে গুণ করলে সেটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবং এই জায়গায় গিয়ে আবার হবে মাইনাসে মাইনাসে sin থিটাটা হবে প্লাস sin থিটা, আর প্লাসে মাইনাসে মাইনাস কি হবে cos থিটা পরিবর্তন হয়ে যাবে। মানে লবে এবং হরে আমরা উভয়কে -1 দিয়ে গুণ করেছি। লবের ক্ষেত্রে হলো প্লাসে মাইনাসে কি হয়ে গেল মাইনাস, এবং হরের ক্ষেত্রে এই জায়গায় গিয়ে আমরা এটা কাজে লাগিয়েছি -1 কে, তখন কি মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। এখানে যেহেতু কোনো চিহ্ন নেই সেটাকে আমরা ধরে নিতে পারি কি আছে, প্লাস আছে, প্লাস cos থিটা। সামনে চিহ্নটা হবে সাংখ্যিক মান হবে ধনাত্মক প্লাস। হলো, এখন দেখো এখানেও sin থিটা মাইনাস cos থিটা, এখানেও sin থিটা মাইনাস cos থিটা আছে, আমি মিটিয়ে ফেলছি। এখন লসাগুটা নিতে পারবো, লসাগুটা হবে cos থিটা, এখানে আছে কি sin থিটা, লসাগুটা হবে sin থিটা ইনটু cos থিটা, sin থিটা cos থিটা আমরা পেলাম, এখানে sin থিটা মাইনাস cos থিটা, এখানে কি পেলাম আমরা sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা। হলো, এখন মিলাওনি লসাগু যেহেতু নিয়েছি আমরা দেখবো এই যে ডিনোমিনেটর বা হর, সেই হরের মধ্যে আছে কি cos থিটা sin থিটা মাইনাস cos থিটা। আমরা যদি কম্পেয়ার করে দেখবো এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, এখানে sin থিটা মাইনাস cos থিটা, এখানে sin থিটা মাইনাস cos থিটা নেই, কি sin থিটা, মানে এই সম্পূর্ণ পদটি ওটার মধ্যে কয়বার আছে sin থিটা বার আছে। তো sin থিটা দিয়ে উপরে sin স্কয়ার থিটাকে যদি গুণ করি আমরা পাবো কি sin কিউব থিটা। হলো, আবার আমি বলছি এখানে আমরা কি পেলাম, এই যে হর ভগ্নাংশের হরের মধ্যে আছে cos থিটা sin থিটা মাইনাস cos থিটা, এই হরটি এই যে আমরা লসাগু নিয়েছি কতবার আছে মিলাও নিয়ে যে চেক করো, এখানে হচ্ছে cos থিটা, এখানে হচ্ছে cos থিটা, এখানে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা, তাহলে এই সম্পূর্ণ হরটি এই লসাগুর মধ্যে কতবার যাবে sin থিটা বার যাবে। তো উপরে sin থিটা দিয়ে এই sin থিটা দিয়ে sin স্কয়ার থিটাকে গুণ করলে আমরা পাবো sin কিউব থিটা মাইনাস মাইনাস। আর এখন এই যে হর, সেই হরের মধ্যে আছে sin থিটা, এখানের মধ্যে আছে কি sin থিটা, sin থিটা ক্যান্সেল, যদি আমরা ভাগ দেই হলে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা ক্যান্সেল হয়ে শুধু থাকবে কি cos থিটা থাকবে। মানে এই হর দিয়ে যদি আমরা ওইটাকে সম্পূর্ণটাকে ভাগ দেই তাহলে ভাগফল কত পাবো, ভাগফলটা পাবো আমরা cos থিটা। এর অর্থ হচ্ছে যে এই হরটি এই সম্পূর্ণ লসাগুর মধ্যে কতবার আছে sin cos থিটা বার আছে, তাহলে cos থিটা দিয়ে উপরের cos স্কয়ার থিটাকে গুণ করলে আমরা পাবো cos স্কয়ার cos কিউব থিটা। এখন যদি তোমরা বলো খেয়াল করে দেবে, আমরা আরেকটি কিন্তু আমরা অবেদ পেয়ে গেছি, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব থিটা। আর a কিউব মাইনাস b কিউব থিটাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হলো, তারপর হবে s স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, s স্কয়ার মানে sin স্কয়ার প্লাস ab প্লাস a ইন্টু b প্লাস কি আসলো, এই হলো অব্যয়। a কিউব মাইনাস b কিউব পরিবর্তে আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব পরিবর্তে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, s স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব সমান হবে a মাইনাস b, a মাইনাস b, a হলো এখানে sin থিটা, b টা হলো cos থিটা, a মাইনাস b মানে sin থিটা মাইনাস cos থিটা, এখানে কি হবে s স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস ab, a হচ্ছে sin থিটা, b হচ্ছে cos থিটা প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা। নিচে গিয়ে কি পেলাম আমরা sin থিটা cos থিটা, ইন ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারবো sin থিটা মাইনাস cos থিটা। হলো, এখন দেখো sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা মধ্যে ক্যান্সেল হলো, হয়
আর একটু যদি ভালোভাবে খেয়াল করে তোমরা দেখবে যে এখানে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস এখানে আছে সাইন থিটা কস থিটা বাই আমরা কি লিখতে পারবো, নিচে আছে শুধুমাত্র সাইন থিটা কস থিটা। হলো সাইন থিটা কস থিটা। এখন আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে পরিণত করব। আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা কস থিটা বাই কি পেলাম আমরা, সাইন থিটা কস থিটা। হলো, ঠিক আছে। তো এখন ক্যান্সেল হবে, হয় এখানে কি পেলাম শুধু 1। আর আশা করি তুলতে পেরেছো তোমরা। আমরা এখানে গিয়ে কি পেলাম দেখো, 1 বাই সাইন থিটা, আমরা এটাকে কি লিখতে পারবো, 1 আছে তো 1 কে আমরা লিখতে পারবো 1 ইনটু 1 লেখা যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম, 1 বাই সাইন থিটা ইনটু 1 বাই কস থিটা আমরা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা ইনটু 1 বাই কস থিটা লেখা যাবে। প্লাস এখানে আমরা শুধু পেলাম 1 বাই সাইন থিটা পরিবর্তে আমরা লিখতে পারি কস সেক থিটা, 1 বাই কস থিটা পরিবর্তে আমরা লিখতে পারি সেক থিটা, প্লাস এখানে কি আছে 1, বা আমরা লিখতে পারি 1 প্লাস কসেক থিটা ইনটু সেক থিটা, যেটা হলো এই প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কিন্তু বলেছে যে প্রমাণ করতে হবে যে 1 প্লাস কসেক থিটা ইনটু সেক থিটা বা 1 প্লাস সেক থিটা ইনটু কসেক থিটা। হলো, তাহলে সমান আমরা কি লিখতে পারবো, রাইট হ্যান্ড সাইড। খুব তাড়াতাড়ি উঠিয়ে নাও। পরবর্তী অঙ্কটিও আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম যে প্রমাণ করতে হবে যে 1 প্লাস সেকে বাই সেকে ইজিক্যাল টু সাইন স্কয়ার বাই 1 মাইনাস কসে। অঙ্কটা দেখে মনে হচ্ছে যে আমরা অঙ্কটা যদি রাইট হ্যান্ড সাইড ধরে আমরা যদি শুরু করি তাহলে অঙ্কটা অনেক সহজ হবে। রাইট হ্যান্ড সাইড ধরে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব। সমাধান দাও, দিয়ে লিখো প্রদত্ত রাইট হ্যান্ড RHS সাইন স্কয়ার a বাই 1 মাইনাস কসে। হলো, সাইন স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার a, যেটা অনেক আলোচনা করা হয়েছে। আর সাইন স্কয়ার পরিবর্তে লিখতে পারো 1 মাইনাস কস স্কয়ার a, নিচে আছে 1 মাইনাস কসে। অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে খুব বেশি আসে, ছোট ছোট অঙ্ক আসে, 3 মার্কের প্রশ্ন আসে। কিন্তু 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার, আমরা সবাই জানি 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে হলো 1 স্কয়ার মাইনাস কস স্কয়ার a, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা লিখতে পারবো 1 প্লাস কসে 1 মাইনাস কসে বাই হলো 1 মাইনাস কসে। হলো 1 মাইনাস কসে। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা বানিয়েছি। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হবে a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে 1 মাইনাস কসে তো দেওয়াই আছে। 1 মাইনাস কসে 1 মাইনাস কসে কি হবে, ক্যান্সেল হয়। আমরা কি পেলাম 1 প্লাস কসে, আর নিচে আমরা কি পেলাম শুধু 1। ঠিক আছে, এখন একটা কাজ করো, একের জায়গায় 1 লিখো। যেহেতু উত্তরটা আমাদের সেকে চেয়েছে, তাহলে এই কসের পরিবর্তে লিখো 1 বাই সেকে। তাহলে লসাগু হবে, এখানে লসাগুটা হবে সেকে, এখানে হবে সেকে প্লাস কি, সেকে প্লাস 1। এইটাই বোধহয় তোমাদের অপশন। বা আমরা লিখতে পারবো 1 প্লাস সেকে বাই কি আসলো সেকে, ওইটাই হলো লেফট হ্যান্ড সাইড এই প্রশ্নের। হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কি হলো, আমরা পেলাম রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু আমরা কি পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড। অনেক সহজ এবং অনেক বেশি পরীক্ষাতে এই প্রশ্নটি বিশেষ করে অনেক বেশি আসে। তাহলে সরাসরি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটিতে।
ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, cosA minus sin A plus 1 by cosA plus sin A minus 1 is equal, দেখাতে হবে cosec plus cot A আমাদেরকে দেখাতে হবে cosec plus cot A। এখন সমাধান দাও। অঙ্কটা আমরা শুরু করবো লেফট হ্যান্ড সাইড ধরে। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, cosA minus sin A plus 1 by cosA plus sin A minus 1। একটা কাজ করো, এখানে যেহেতু অপশন মধ্যে প্রথমে শুরু হয়েছে cosA দিয়ে, আর আমাদের আনসার যেটি আমাদের চেয়েছে cosec প্লাস cot A, যেহেতু আমরা cosec নিতে পারবো না, আমরা একটা ধারণা করে অঙ্কটা শুরু করতে হয়। কিন্তু cosec cot A নেওয়া যাবে। cosec যদি আমরা cot A নিতে চাই তাহলে আমাদের এই যে যতটি পদ আছে সবটি পদকে আমাদের সাইন দিয়ে ভাগ দিতে হবে। তাহলে অঙ্কটা শুরু করার সময় একটা কাজ করো তোমরা, cosA বাই সাইন A যতটি পদ আছে সবটি পদকে সাইন দিয়ে ভাগ দাও, বা cosA বাই সাইন A মাইনাস সাইন A বাই সাইন A প্লাস 1 বাই কি আসলো সাইন A। একই প্রক্রিয়া নিচে প্রয়োগ করো, cosA বাই সাইন A প্লাস সাইন A বাই সাইন A মাইনাস 1 বাই সাইন A হলো। এখন যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করতে পারি, cosA বাই সাইন A কে আমরা লিখতে পারি cot A, যেটা আমরা ধারণা করে আমরা অঙ্কটা শুরু করেছিলাম। মাইনাস সাইন A বাই সাইন A ক্যান্সেল হয়ে হবে 1, আর 1 প্লাস সাইন A এর পরিবর্তে আমরা লিখতে পারবো cosec A। নিচে কি হবে, cosA বাই সাইন A কে আমরা লিখতে পারবো cot A প্লাস সাইন A বাই সাইন A ক্যান্সেল হয়ে হলো কত 1, আর 1 মাইনাস সাইন A কে আমরা লিখতে পারবো cosec A। আনন্দিত হওয়ার মতো কিছু নেই যে cot A cosec A পেয়ে গেছে, অঙ্ক শেষ হয়ে গেছে, তার না, অঙ্ক মাত্র কি হলো, শুরু হলো। তাহলে এখন দেখো, যেহেতু cot A মাইনাস 1 প্লাস cosec A, আর নিচে কি পেয়েছি cot A প্লাস 1 মাইনাস cosec A, আমাদের অপশনটা কিন্তু উত্তরটা হবে cosec A প্লাস cot A আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। সবার চিহ্ন দাও, সবার চিহ্ন দিয়ে একটা কাজ করো, লিখো cot A প্লাস cosec A, এখানে কি আছে মাইনাস 1 বাই, নিচে লিখো cot A মাইনাস cosec A প্লাস 1। এবং অঙ্কটা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য লবে এবং হরে উভয় ক্ষেত্রে cot A প্লাস cosec A দিয়ে গুণ করো। cot A প্লাস cosec A দিয়ে লব এবং হর উভয় পক্ষে গুণ করো। cot A প্লাস cosec A, cot A প্লাস cosec A দিয়ে গুণ করো। গুণ করার সঙ্গে সঙ্গে আশা করি তোমরা তুলতে পেরেছো। দেখো উপরে যেরকম আছে সেরকম রেখে দাও, cot A প্লাস cosec A মাইনাস 1, সঙ্গে আছে cot A প্লাস cosec A। পরবর্তী দিকে লিখো cot A মাইনাস cosec A, ইন ব্র্যাকেটের মধ্যে রাখো, রেখে লিখো প্লাস 1, আবার সঙ্গে আছে কি cot A প্লাস cosec A, যেরকম আছে এরকম লিখে দাও। পরেরটা যেরকম আছে সেরকম লিখে দাও, cot A প্লাস cosec A মাইনাস 1, cot A প্লাস cosec A হলো। এখন cot A প্লাস cosec A দিয়ে ওইটাকে একবার গুণ করো, আর cot A প্লাস cosec A দিয়ে এককে একবার গুণ করো, তাহলে আমরা কি পাবো? আমরা cot A
মাইনাস cosec a ইন্টু cot a প্লাস cosec a হলো প্লাস এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যা আছে সেরকম থাকবে প্লাস এখানে হবে cot a প্লাস cosec a ইন ব্র্যাকেট অর্থাৎ হচ্ছে cot a প্লাস cosec a দিয়ে আমরা একবার গুণ করেছি cot a মাইনাস cosec a কে আর cot a প্লাস cosec a দিয়ে গুণ করেছি 1 কে একবার গুণ করেছি এখন উপরের যে পদগুলি যেরকম আছে সেরকমই থাকবে লিখো cot a প্লাস cosec a মাইনাস 1 আর এখানে কি হবে cot a প্লাস cosec a হলো নিচে গিয়ে এখানে কি পেলাম a প্লাস b ইন্টু a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে এটা হবে cot স্কয়ার a মাইনাস বিটা হবে cosec স্কয়ার a প্লাস cot a প্লাস কি আসলো cosec a অঙ্কটা অনেক দীর্ঘ অনেক লম্বা হয়ে যায় কিন্তু কিছু করার নেই পরবর্তী লাইনে গিয়ে লিখবো আমরা উপরের পদ যেরকম আছে সেরকম রাখবো হবে cot a প্লাস cosec a মাইনাস 1 সঙ্গে কি আছে cot a প্লাস cosec a নিচে গিয়ে দেখো এই যে অবেদ যেটি এসেছে সেটি আমাদের জানা মতো আমাদের যেটি জানা সেটি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 কিন্তু এখানে কি দিয়েছে cot স্কয়ার a মাইনাস cosec স্কয়ার a যেহেতু cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 তাহলে cot স্কয়ার a মাইনাস cosec স্কয়ার ইজ ইকুয়াল টু হবে মাইনাস 1 প্লাস cot a প্লাস cosec a ইন ব্র্যাকেট রাখা বর্তমানে হলো আমি আবার বলছি cot স্কয়ার a মাইনাস cosec স্কয়ার আমাদের জানা কি ওভারটি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার যদি 1 হয় তাহলে cot স্কয়ার a মাইনাস cosec স্কয়ার এর সমান কি ধরনের 1 হবে মাইনাস 1 আর সঙ্গে আছে প্লাস cot a প্লাস cosec a হলো অঙ্কটার শেষ লাইনে আমরা চলে এসেছি উপরের পদগুলি যেরকম আছে এরকম রাখো cot a প্লাস cosec a minus 1 by into cot a plus cosec a দেখো এখানে প্রথমে এসেছে cot a plus cot a plus cosec a plus cosec a আর এখানে কি আছে মাইনাস 1 এখানে কি এসেছে মানে ওইটাকে আমরা সাজিয়ে লিখবো আমরা কি লিখতে পারবো cot a প্লাস cosec a মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারবো হলো এখন ওই দুটি ক্যান্সেল হবে হয় আমাদের কি পেলাম cot a প্লাস cosec a ওইটাই বলেছে কি রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব তাড়াতাড়ি উঠে নাও পরবর্তী প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছি প্রশ্নটি হচ্ছে এরকম √1 প্লাস sin a ইনটু মাইনাস √1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a সমান দেখাতে হবে sec a প্লাস tan a সমাধান দাও এটা লেফট হ্যান্ড সাইড √1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a একটা কাজ করে নিচে যেহেতু আছে √1 এর নিচে যেহেতু আছে 1 মাইনাস sin a ওইটাকে আমরা পূরণ দেব 1 প্লাস sin a দিয়ে পূরণ দেব
a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ হবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো কস স্কোয়ার এ। হলো, নিচে একটি পদে পরিণত হলো। সেই জন্য 1 মাইনাস সাইন কে আমরা পূরণ দিয়েছি 1 প্লাস সাইন দিয়ে। যেহেতু আমরা হরে পূরণ দিয়েছি 1 প্লাস সাইন দিয়ে, তাই লবেও আমাদের কি পূরণ দেবো, 1 প্লাস সাইন কে আমরা পূরণ দেব 1 প্লাস সাইন দিয়ে আমরা পূরণ দেবো। হলো, এখন খুব ভালোভাবে যদি খেয়াল করে দেখবে 1 প্লাস সাইন ইন্টু 1 প্লাস সাইন, 1 প্লাস সাইনে কয়বার এসেছে পূরণ হিসাবে 2 বার, তাহলে 1 প্লাস সাইনের স্কয়ার হবে, এবং নিচে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, আর 1 স্কয়ার মানে কত 1, সেই জন্য 1 স্কয়ার আর আমরা লিখি নাই, সেই যে শুধু লিখেছি আমরা কি লিখেছি 1 লিখেছি। এখন একটা কাজ করো তোমরা, সমান দাও রুট ওভার দাও দিয়ে 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে লেখা যায় কস স্কয়ার এ, আর এখানে কি আছে 1 প্লাস সাইনের স্কয়ার, 1 প্লাস সাইনের স্কয়ার লবে, লবে এবং হরে বর্গমূলে ক্যান্সেল হয়ে উপরে থাকবে শুধু 1 প্লাস সাইনে, আর কস স্কয়ার এর বর্গমূল হবে কসে। অনেক সুন্দর অঙ্ক এবং পরীক্ষাতে এই অঙ্কটি খুব বেশি আসে। পার্শিয়াল ফ্র্যাকশন আমরা করব, তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস কসে বাই 1 বাই কসে প্লাস সাইনে বাই কসে। হলো, 1 প্লাস কসের পরিবর্তে আমরা লিখে নিতে পারি সেক এ, আর সাইনে বাই কসের পরিবর্তে আমরা লিখতে পারবো টেন এ, সেকে প্লাস টেন এ সমান কি আমার ওইটাই আকাঙ্ক্ষিত রেজাল্ট, যেটা আমরা চেয়েছিল যে দেখাতে হবে রাইট হ্যান্ড সাইডে সেকে প্লাস টেন এ, আমরা কি পেয়ে গেছি সেকে প্লাস টেন এ সমান আমরা কি লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। অনেক ইম্পর্টেন্ট, কিন্তু খুব বেশি পরীক্ষাতে আসে, তোমরা খুব খেয়াল করে অঙ্ক ঠিক করার চেষ্টা করবে। আমি সরাসরি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছি। অনেক সুন্দর, অনেক একটি অঙ্ক, এবং পরীক্ষাতে খুব বেশি এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমাদেরকে দেখাতে হবে সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা বাই 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু tan থিটা তোমাদেরকে দেখাতে হবে। আমরা অঙ্কটা শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে, সমানন্দ ধরি লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা by 2 cos cube theta minus cos theta। হলো, একটা কাজ করো, প্রথম লাইনে যেহেতু এখানে সাইন থিটা এবং এখানে আছে সাইন কিউব থিটা, উভয় পদ থেকে আমরা সাইন থিটা যদি কমন নেই, তাহলে এখানে থাকছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ কমন নেওয়ার অর্থ হলো ভাগ দেওয়া। আমরা এই পদটিকে আমরা সাইন থিটা দিয়ে ভাগ দেবো, সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ভাগ যদি করি ভাগফল আসে 1, এবং 2 সাইন কিউব থিটাকেও সাইন থিটা যদি ভাগ করি, তাহলে সাইন কিউব থিটা সাইন থিটা কয়বার পূরণ হিসেবে আছে 3 বার, একবার সাইন থিটা ক্যান্সেল হয়ে থাকবে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। নিচে কিভাবে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা যেহেতু আছে, উভয় পদ থেকে আমরা cos থিটা কমন নেব। cos থিটা যদি আমরা কমন নেই থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। হলো, এখন সাইন থিটা বাই cos থিটাকে আমরা লিখতে পারি tan থিটা আমরা লিখতে পারি, যেটা বুঝতে তোমাদের চেয়েছে রাইট হ্যান্ড সাইডে। এখন কি করা যায় দেখো, যেহেতু এখানে সাইন এবং কস দুইটি অনুপাত এসে গেছে, আমরা সাইনকে কসে কনভার্ট করার চেষ্টা করব বা কসকে সাইনে কনভার্ট করার চেষ্টা করব। কীরকম দেখো, আমরা এখানে তোমরা তো বললো তো তোমরা যে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা। মানো না বিষয়টি তোমরা মেনে নিতে পারলে না, মেনে নিতেই হবে, কারণ হলো আমরা একটি অবয়ব পেয়েছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, এবং সেটার থেকে সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। হলো, নিচে কি থাকলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখন
সমান চিহ্ন দেওয়া দিয়ে লিখো tan থিটা, এখানে হবে 1 মাইনাস 2 একে কত আসে 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা বাই নিচে কি আছে, নিচে আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান লিখো tan থিটা প্লাস 1 মাইনাস 2 সমান হবে প্লাস 1 মাইনাস 2 সমান হবে মাইনাস 1, আর এখানে আছে প্লাস 2 cos স্কয়ার থিটা, ওইটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। লিখো 2 cos স্কয়ার থিটাটা প্রথমে নিয়ে আসো, 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা, আর এখানে আমরা পেয়েছি কি মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 বাই নিচে কি আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটি ক্যান্সেল হয়ে আমরা পেলাম কি tan থিটা, যেটি বলেছে তোমাদের রাইট হ্যান্ড সাইডে তা প্রমাণ করার জন্য বলেছে। আমাদের পেয়ে গেলাম কি রাইট হ্যান্ড সাইড। খুব তাড়াতাড়ি অঙ্কটি উঠিয়ে ফেলো। প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, প্রমাণ করো যে বা দেখাও যে sin a প্লাস cos a হোল স্কয়ার প্লাস cos a প্লাস sec a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস cos স্কয়ার a প্লাস tan স্কয়ার a। অনেক সুন্দর অঙ্ক, পরীক্ষাতে এই প্রশ্নটিও কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছে। তাহলে শুরু করা যাক অঙ্কটি। সমাধান দাও, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। লেফট হ্যান্ড সাইড sin a প্লাস cos sec a হোল স্কয়ার প্লাস cos a প্লাস sec a হোল স্কয়ার সমান কি লিখতে পারি? দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, sin a প্লাস cos sec a হোল স্কয়ারকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে আমরা কনভার্ট করতে পারি। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, মানে প্লাস আসবে cos স্কয়ার a। সেম একইভাবে এখানে হবে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মানে প্লাস sec স্কয়ার a প্লাস sec স্কয়ার a হলো। cos a প্লাস sec হোল স্কয়ার, cos এটা হবে a আর sec এটা হবে b, তাহলে s cos স্কয়ার a প্লাস 2 ইনটু cos a ইনটু sec a প্লাস sec স্কয়ার a। এখন একটা কাজ করো, আমাদের জানা অবেদ অনুযায়ী যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মিলে কত হয় 1। আমরা আরেকটা লাইন লিখবো, এখানে লিখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, মানে এর অর্থ হচ্ছে এই দুইটি পদ মিলে হচ্ছে 1 হলো। তারপর এখানে দেখো 2 sin a ইনটু cos a, 2 প্লাস 2 sin a আর cos sec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই sin a। ঠিক আছে, এখানে কি থাকলো cos স্কয়ার এর জায়গায় লিখো cos স্কয়ার a প্লাস 2, এখানে আবার cos a এবং sec a আছে, cos এর জায়গায় লিখো cos a আর sec এর পরিবর্তে লেখা যায় 1 বাই cos a। sec এর পরিবর্তে আমরা লিখেছি 1 বাই cos a প্লাস এখানে কি আছে sec স্কয়ার a, যেরকম আছে লিখে ফেলো। এখন দেখো এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখলাম 1 1, sin a ক্যান্সেল হয়ে আমরা এখানে পেলাম কত 2, এখানে আবার cos a ক্যান্সেল হয়ে এখানে আবার কি পেলাম প্লাস 2, তাহলে থাকলো কি আমাদের হাতে বর্তমান থাকলো cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a। cos স্কয়ার a প্লাস sec স্কয়ার
হলো। কিন্তু উত্তরটা চেয়েছে তোমাদের কটে এবং টেনে, তাহলে এখানে সর্বমোট কত পেলাম? 2 আর 2 4 আর 1 কত পেলাম? 5। কসেককে আমরা নিতে পারবো কটে এবং সেককে আমরা নিতে পারবো টেনে। তাই কসেকের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস টেন স্কয়ারে, সরি 1 প্লাস কট স্কয়ারে, হলো। আর সেকের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস টেন স্কয়ারে। কার পরিবর্তে লিখলাম? আমরা সেকের পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস টেন স্কয়ারে, আর কসেক স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস কট স্কয়ারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, হলো। এখন আমরা সবজির সংখ্যা সব যোগ করি। আমরা কি পেলাম? 5 আর 1 6, আর 1 কত পেলাম আমরা? 7। আর সঙ্গে কি পেলাম আমরা? কট স্কয়ারে প্লাস টেন স্কয়ারে, 7 কট স্কয়ার এ প্লাস আমরা কি পেলাম? টেন স্কয়ারে। দিস ইজ অল অ্যাবাউট রাইট হ্যান্ড সাইড। ওইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটা তোমাদের নিকট চাওয়া হয়েছে। তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা উঠিয়ে ফেলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। to sec minus cos, যেটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আমাদের দেখাতে হবে 1/10 প্লাস 1/10 প্লাস কটে। সমাধান দাও দিয়ে একটা কাজ করো, যেহেতু টেনে এবং কটে বলেছে, কিন্তু আমরা সরাসরি কসেকে এবং সাইনে কে স্কয়ার রুটের সূত্র ছাড়া আমরা টেনে এবং কসেকে বলো বা সাইনে বলো, আমরা সরাসরি আমরা টেনে এবং কটে নিতে পারছি না। তাই একটা কাজ করা যাক, এখানে কসেকে সাইনে পরিণত করো। 1 সাইনে মাইনাস কি হবে? সাইনে বাই সেকে কসে পরিণত করো। 1 কসে মাইনাস কি হবে? কসে, হলো। এখানে লসাগুটা কি আসলো? লসাগুটা আসবে সাইনে, লসাগুটা আসলো সাইনে। সাইনের মধ্যে কয়বার আছে? একবার 1। আর এখানে সাইনের নিচে কত আছে? একটা 1 আমরা ধরতে পারি। 1 সাইনের মধ্যে কত আছে? সাইনে, বা সাইনে দিয়ে সাইনেকে গুণ করলে হবে সাইন স্কয়ার এ ইন্টু, একই প্রক্রিয়া আমরা এখানে প্রয়োগ করবো। লসাগুটা হবে কসে, কসের মধ্যে আছে একবার 1 কত? 1 মাইনাস এখানে কত আছে? 1 কসের মধ্যে আছে কসে, বার কসে দিয়ে 1 কে গুণ করা হবে কস স্কয়ার এ, কস স্কয়ার এ সমান। আমরা ডিনোমিনেটরে কি পেলাম? এখানে পেলাম সাইনে, এখানে পেলাম কসে। তাহলে ডিনোমিনেটরে গেলে সাইনে ইন্টু কি? কসে। নিউমারেটরে আমরা কি পেলাম? 1 মাইনাস সাইন স্কয়ারে, এখানে গিয়ে কি পেয়েছি? 1 মাইনাস কস স্কয়ারে। 1 মাইনাস সাইন স্কয়ারে কে আমরা লিখতে পারি কস স্কয়ারে, হলো। 1 মাইনাস কস স্কয়ারে কে আমরা লিখতে পারি সাইন স্কয়ারে। আবার বলছি, 1 মাইনাস কস স্কয়ার একে আমরা লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার একে আমরা লিখতে পারি কস স্কয়ারে, 1 মাইনাস কস স্কয়ার একে আমরা লিখতে পারি সাইন স্কয়ার এ আমরা লিখতে পারি। এখন দেখো, এই কসে এখানে আছে কস স্কয়ারে, কসে কস স্কয়ারে, কস স্কয়ারে মানে কসে ইনটু কসে, একটা কসে ক্যান্সেল হয়, উপরে আমরা একটা থাকবে, একটা কসে থাকবে, এবং সমান। দেখো এখানে সাইন স্কয়ারে আছে, সাইন স্কয়ার মানে সাইনে ইনটু সাইনে, আর নিচে একটা কি আছে? সাইনে। সাইন স্কয়ার এর সঙ্গে সাইনে ক্যান্সেল হয়, একটা উপরে থাকবে সাইনে থাকবে এখানে সাইন এ কস স্কয়ার এ, আর নিচে আছে কি? কসে, ক্যান্সেল হয়, উপরে একটা কসে থাকবে, সাইনে ইনটু কসে। কিন্তু আমাদের যে উত্তর যেটা বলেছে, সেটা বলেছে 1/10 প্লাস কটে আমাদের আনসার বার করতে হবে। আমরা পেয়েছি সাইনে ইনটু কসে। একটা কাজ করো, এই লব এবং হর, একটা কাজ করো তোমরা, সাইনে এবং কসের নিচে একটা 1 লিখো। 1 লিখে একের পরিবর্তে সাইনে ইন্টু কসে, একের পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন স্কয়ার এ প্লাস ই কস স্কয়ার এ লেখা যায়। এখন একটা কাজ করো, লব এবং হর উভয়কে সাইনে কসে দিয়ে আরেকবার ভাগ করো। যেহেতু আমাদের আনসারটা চেয়েছে টেনে এবং কটে চেয়েছে, সেই জন্য আমরা
এই লব এবং হর উভয় পদকে লব এবং হর উভয়কে আমরা সাইনে কষে দিয়ে ভাগ করব। উপরে আসবে সাইনে কষে, আর নিচে গিয়ে আমরা কি পাবো, সাইন স্কয়ার এ বাই কি পেলাম আমরা, সাইনে কষে প্লাস কস স্কয়ার একেও আমরা ভাগ দেব, সাইনে কষে দিয়ে ভাগ দেব, সাইনে কষে দিয়ে ভাগ দেব। হলো, যেহেতু আমরা উত্তরটা চেয়েছে টেন এবং কটে, সেই জন্য টেন এবং কটে যেহেতু চেয়েছে সেই জন্য আমরা লব এবং হর উভয়কে আমরা সাইনে কষে দিয়ে ভাগ দিলাম। এখানে সাইনে কষে ক্যান্সেল হয়ে উপরে কি থাকবে 1 বাই সাইন স্কয়ার এ, মানে সাইন এখানে কয়বার আছে, দুইবার, সাইনে এবং সাইন স্কয়ার এ ক্যান্সেল হয়ে উপরে থাকবে সাইনে বাই নিচে কি আছে কস এ প্লাস প্লাস কসে কস স্কয়ারে উপরে থাকবে কসে একটা থাকবে আর নিচে কি আছে সাইন এ। হয়ে গেল অঙ্ক। 1 বাই সাইন এ বাই কসের পরিবর্তে আমরা লিখতে পারি tan এ, আর কসে প্লাস সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি tan এ, আবার কসে প্লাস সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি কটে। 1 বাই tan এ প্লাস কটে, যেটা হলো তোমাদের অঙ্কের রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল অঙ্কটা, খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা, এই চ্যাপ্টারের শেষ অঙ্কটি শুরু করতে যাচ্ছি। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। প্রশ্নটি হচ্ছে এরকম, তো আমার দেখাতে হবে তোমাদের 1 প্লাস টেন স্কয়ার এ বাই 1 প্লাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস টেন এ বাই 1 মাইনাস কট এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার। এই আমরা একটা কাজ করব, প্রথম আমরা 1 প্লাস টেন স্কয়ার এ বাই 1 প্লাস কট স্কয়ার এ সমান দেখাবো 10 স্কয়ার এ, আবার 1 মাইনাস টেন এ বাই 1 মাইনাস কট এ হোল স্কয়ারকে আবার দেখাবো 10 স্কয়ার এ। যে দেখাতে পারি তার অর্থ হলো এই তিনটি অব্যয় তিনটি পরস্পরের কি সমান হয়ে যাবে। তাহলে সমানান্ত দিয়ে লিখো প্রথমে প্রদত্ত 1 প্লাস 10 স্কয়ার এ বাই 1 প্লাস কট স্কয়ার এ। 1 প্লাস 10 স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কয়ার এ, আর 1 প্লাস কট স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো cosec স্কয়ার এ। কেন পারবো? তোমাদের সবার এক সূত্র অবেদ তোমাদের জানা আছে। অবেদটি হচ্ছে যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে sec স্কয়ার a সমান হবে 1 প্লাস 10 স্কয়ার a। sec স্কয়ার a সমান হবে 1 প্লাস 10 স্কয়ার a। আবার আরেকটি অবেদ হচ্ছে যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তোমরা পরবর্তী ক্লাসগুলিতে গিয়ে দেখতে পারো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 1 প্লাস cot স্কয়ার a সমান হবে cosec স্কয়ার a, বা cosec স্কয়ার a সমান হবে 1 প্লাস cot স্কয়ার a সমান sec স্কয়ার a কে লিখো 1 বাই cos স্কয়ার a, cosec স্কয়ার a কে লিখো 1 বাই sin স্কয়ার a। হলো, এখন একটা কাজ করো, 1 বাই cos স্কয়ার a ঠিকই আছে, আর ভাগের যদি পূরণ দাও তাহলে হবে sin স্কয়ার a বাই কি 1। এখন দেখো আমরা লবে পেলাম sin স্কয়ার a এবং হরে পেয়েছি কি cos স্কয়ার a, আর sin স্কয়ার a বাই cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো tan স্কয়ার a। হয়ে গেল, tan স্কয়ার a আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 1 প্লাস 10 স্কয়ার a বাই 1 প্লাস cos স্কয়ার এর পরিবর্তে আমরা পেয়েছি 10 স্কয়ার a। এখন আমরা সরাসরি দেখবো যে 1 মাইনাস 10 a বাই 1 মাইনাস cot a হোল স্কয়ার এর পরিবর্তে 10 স্কয়ার এর দেখা যায় কিনা। বা আমরা এখন দেখবো 1 মাইনাস 10 স্কয়ার বাই 1 মাইনাস cot a হোল স্কয়ার এর পরিবর্তে 10 স্কয়ার প্রমাণ করা যায় কিনা যায় না সেটা আমরা দেখবো। এখন লিখো আবার 1 মাইনাস 10 a বাই 1 মাইনাস cot a হোল স্কয়ার সমান, কাজ করো যেহেতু আমাদের
প্রমাণ করতে হবে, 10-এতে প্রমাণ করতে হবে। সেই জন্য আমরা প্রত্যেককেও আমরা 10-এ পরিণত করব। 1 মাইনাস 10-এই থাকুক, ভালোই আছে। আর 1 মাইনাস প্রত্যেককে লিখো 1/10 হোল্ডিং স্কয়ার হলো। এখন একটা কাজ করা যায় কিনা না বলো তো আমাকে। 1 মাইনাস 10-এ যেরকম আছে সেরকমই থাকুক, পরিবর্তন করতে যাব না। নিচে গিয়ে লসাগুটা হবে 10-এ, নিচে গিয়ে লসাগুটা হবে 10-এ। মানে এর অর্থ হচ্ছে এই যে একের নিচে একটা 1 আছে, 1 এবং 10-এর পরিবর্তে আমরা লিখেছি 10-এ। 10-এ কে কত হবে? 10-এ যদি আমরা 1-কে গুণ করব হবে 10 মাইনাস কত আসবে? 1। কেন 1 আসবে? কারণ 10-এর মধ্যে আছে একবার 1 কত? 1। হলো। এখন একটা কাজ করো, 1 মাইনাস 10-এ লিখো 1 মাইনাস 10-এ 1 মাইনাস 10-এ আর এই বাঘের জায়গায় যদি আমরা পূরণ দেই তাহলে 10-এটা চলে যাবে উপরে লবে, নিচে আসবে 10-এ মাইনাস 1, 10-এ মাইনাস 1 সব মিলিয়ে দাও হোল্ডিং স্কয়ার। এই বাঘের জায়গায় আমরা দিয়েছি পূরণ, দেওয়া 10-এ মাইনাস 1 বাই 10-এ হবে 10-এ বাই 10-এ মাইনাস 1, 10-এ বাই 10-এ মাইনাস 1। এখন আমরা এই জায়গাটা একটু মিটিয়ে ফেলি, সমান আমরা লিখতে পারবো। এখন দেখো 1 মাইনাস 10-এ এখানে আছে, এখানে 10-এ মাইনাস 1 আছে। 1 মাইনাস 10-এ 10-এ মাইনাস 1 সমান নয়, তাই আমরা লবে এবং হরে মাইনাস 1 দিয়ে গুণ করব। মানে এখানে চিহ্নটা কি আছে? এখানে চিহ্নটা আছে, যেহেতু কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে লবে এবং হরে মাইনাস 1 দিয়ে গুণ করলে সেখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাস 10a পেলাম, ইন্টু পেলাম আমরা 10a বাই এই জায়গায় যে মাইনাস 1, সেই মাইনাস 1 দিয়ে দুটি পদকে গুণ হবে, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করতে যাইতে মাইনাসে মাইনাসে সেটা হবে প্লাস 1। আর এখানে চিহ্নটা আছে, যেহেতু কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস 10-এটা হবে মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 10। অর্থটা হচ্ছে যে মাইনাস 1টা হবে প্লাস 1, আমরা পাবো প্লাস 1, আর প্লাস 10-এটা হবে মাইনাস 10 হলো হোল্ডিং কি স্কয়ার। এখন 1 মাইনাস 10-এ 1 মাইনাস 10-এ ক্যান্সেল হয়ে আমরা পেলাম মাইনাস 10-এর পেলাম, মাইনাস 10-এর স্কয়ার। আর মাইনাস 10-এর স্কয়ার মানে হবে 10 স্কয়ারে। তাহলে আমরা কি পেলাম? 1 প্লাস 10 স্কয়ারে বাই 1 প্লাস কোট স্কয়ারে সমান পেলাম 10 স্কয়ারে। আবার 1 মাইনাস 10-এ বাই 1 মাইনাস কোটে হোল্ডিং স্কয়ারে সমান পেলাম আমরা কি 10 স্কয়ার এ। তাহলে এই তিনটি অবেদ যেগুলি দিয়েছে পরস্পরের কি পরস্পরের এই তিনটি অবেদ কি হবে? পরস্পরের সমান হবে হলো। তাহলে অতএব লিখতে পারো, অতএব লিখতে পারো 1 প্লাস 10 স্কয়ার এ বাই 1 প্লাস cot square a is equal to 1 minus 10a by 1 minus cot a হোল্ডিং স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? 10 স্কয়ার। ছাত্রছাত্রীরা, এই চ্যাপ্টারের এখানেই পরিসমাপ্তি। পরবর্তী চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো এবং খুব বেশি ভালো থাকো। ধন্যবাদ।